ডাকসু নির্বাচন সহ সকল বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র প্রতিনিধি নির্বাচন, এই ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে দাবি, সে দাবি বামপন্থী ছাত্র সংগঠনগুলি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে, এমনকি আওয়ামী লীগ আমলেও বারবার করে এসেছে। কাজেই যখন কিনা এখানে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আলাপ উঠল, তখন আমরা শুরু থেকে তার পক্ষে ছিলাম এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমাদের কারণে এই প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমরা উৎকণ্ঠিত। আমাদের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করতে, তারা তা করেননি। আমরা বারবার দাবি করেছিলাম, শেষমেশ আমরা ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে দুটি মৌলিক দাবি করেছিলাম যে যদি আপনারা ডাকসুর গঠনতন্ত্র বদলাতে অক্ষমই হন তাহলে অন্ততপক্ষে দুটো জিনিস করুন। এক, ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করুন, একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করুন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ডাকসুর যে গঠনতন্ত্র পরিবর্তনের অধিকার, তা হয় নির্বাচিত ডাকসুর হাতে ছেড়ে দিন, না হলে গণভোটের হাতে ছাড়ুন। তার কোনোটি তারা করতে সম্মত হননি। এরপরেও আমরা আসলে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই নির্বাচনের প্রক্রিয়ার সাথে সংযুক্ত হয়েছি শুধুমাত্র এই কারণে যে এটা যদি একটা গণতান্ত্রিক ধারার অন্ততপক্ষে ন্যূনতম সূচনা করতে পারে তাহলে তা সারা দেশের জন্য অত্যন্ত ভালো হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেসব কনসার্নগুলি ছিল, যেমন ছাত্রলীগের সময় যারা নানানভাবে নানান রকম ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করার যে দাবি, সেই বিচার নিশ্চিত করার দাবিও কিন্তু তারা মানেননি। এবং যার ফলে আমরা একটা লজ্জাজনক ঘটনা দেখলাম যে ডাকসুর আপনার যে মনোনয়ন ফর্ম, এই মনোনয়ন ফর্ম প্রথম তুললেন এমন একজন ব্যক্তি যার নামে ছাত্রলীগ আমলে একাধিক নিপীড়নের অভিযোগ রয়েছে এবং যার দ্বারা হচ্ছে আপনার SM হলে মানুষজন একাধিকবার নির্যাতিত হয়েছেন এবং প্রচুর তার যে মানে অপরাধের ভিকটিম, সেই ভিকটিমরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। আপনারা যারা তাদের কাছ থেকে শুনতে পারেন যে জুলিয়াস সিজার তালুকদার, এই লোক আপনার বিভিন্ন সময় ছাত্রলীগের হয়ে কি কি কার্যক্রম SM হলে পরিচালনা করেছেন এবং কিভাবে শিক্ষার্থীদের নির্যাতন করেছেন। আজকে আমরা দেখতে পেয়েছি যে জুলিয়াস সিজার তালুকদার মনোনয়ন ফর্ম তোলার প্রতিবাদে অনেক শিক্ষার্থী মিছিল প্রোগ্রাম করছেন, তারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান করছেন এবং যারা প্রশাসন, সেই প্রশাসনকে এই বিষয়ে কনসার্ন ব্যক্ত করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খুব বড় ক্রাইসিস। কারণ আপনারা জানেন যে এই মিটিংটির কথা আপনারা বলছিলেন যে 2 দিন আগে যে মিটিংটি হয়েছে, সেই মিটিংয়ে সকল ছাত্র সংগঠন সাক্ষী রয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমি স্পেসিফিক্যালি জুলিয়াস সিজার তালুকদারের কথা উল্লেখ করেছিলাম, কারণ তিনি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নামক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি গ্রুপের মডারেটর, অ্যাডমিন সম্ভবত, এবং তিনি সেই অ্যাডমিনশিপ বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ সেট করছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন জুলিয়াস সিজার তালুকদারের বিভিন্ন লেখায় এবং বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে তিনি বারবার ছাত্র রাজনীতির বিরুদ্ধে বলছেন এবং তিনি বলছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন। তিনিও একজন সাধারণ শিক্ষার্থীতে পরিণত হয়েছেন। তো এই কোট আনকোট সাধারণ শিক্ষার্থীর যে রাজনীতি, সে রাজনীতি কত ভয়াবহ তা বোঝার একটা ভালো উদাহরণ হচ্ছে জুলিয়াস সিজার তালুকদারের এই ক্যান্ডিডেটশিপ।